নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষকদের মধ্যে আজকে আলুর বীজ বিতরণ করা হয়েছে। আমবাসা ব্লকের অন্তর্গত প্রায় ৮০ জন কৃষকদের মধ্যে আজকে আলুর বীজ বিতরণ করা হয়েছে। উন্নত মানের বিভিন্ন শাকসবজির বীজও এতে করেছিল এবং প্রায় ৮০ জন কৃষকদের মধ্যেই এই শাকসবজির বীজ এবং আলুর বীজ বিতরণ করেছে আমবাসা ব্লক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা, উত্তর নালিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সহ অন্যান্যরা। তবে এদিন বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা এবং আমবাসা ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা ৮০ জন কৃষকদের হাতেই আলুর বীজ তুলে ধরেছেন এবং এক সাক্ষাৎকারে পরিমল দেববর্মা বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। শুনুন। আজকে কৃষি দপ্তরের কেবিকে ধরেন থানাগুলোতে আজকে আলু বীজ এখানে আমরা এই আমবাসা ব্লকের আন্ডারে যারা আলু চাষি, যারা আলু চাষ করতে ইন্টারেস্টেড অথচ এই বিভিন্ন কারণে ওনারা বীজ সংগ্রহ করতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে তাদেরকে আজকে বিনামূল্যে আজকে ৮০ জন বেনিফিশিয়ারিকে আজকে এই আলু বীজ এবং বিভিন্ন সবজির বীজ আজকে এখানে এই ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আমাদের মধ্যে আছেন এই আমাদের আমবাসা ব্লকের ম্যাডাম, বিডিও ম্যাডাম, আর আছেন এখানে প্রাক্তন এই উপপ্রধান উত্তর নালিছড়ার উপপ্রধান আর অন্যান্য সবাই। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তবে তিনি জানিয়েছেন যে ধলাইয়ের অর্থানুকূল্যে এই আলুর বীজগুলি কৃষকদের মধ্যে প্রদান করা হয়। তিনি বলেন যে আমবাসা ব্লকের অন্তর্গত যে সকল আলু চাষিরা রয়েছেন, যারা বিভিন্ন কারণে আলুর বীজ ক্রয় করে চাষ করতে পারছেন না, তাদের কথা মাথায় রেখে আজকে আলুর বীজ একই সঙ্গে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে ধলাই জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে। বিনামূল্যে ৮০ জন আলু চাষিকে এক বস্তা করে আলুর বীজ প্রদান করা হয়েছে। এতে করে স্বস্তি মিলেছে কৃষকদের মধ্যে এবং তারা কিছুটা হলেও খুশি ব্যক্ত করেছেন। আজকে তারা পেয়েছেন শাকসবজি এবং আলুর বীজ। প্রত্যেক ৮০ জন কৃষকদের হাতে সেই বীজগুলি তারা তুলে দিয়েছেন। এই নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।